নাথিং ফোন 4 প্রো গত কয়েকদিন ধরে উড়াধুরা ব্যবহার করলাম, কারণে অকারণে ফ্লেক্স লইলাম, দৌড়াদৌড়ি করে ভিডিও করছি আর অসংখ্য পোর্ট্রেট ছবি তুলছি। অলরেডি আমি এই ফোনটার এক্সপিরিয়েন্স পেয়ে গেছি। আজকে আপনাদেরকে জানাবো, যারা এই মুহূর্তে এটা কেনার প্ল্যান করতেছেন বা এটা দেখে ক্রাশ খেয়েছেন, এটা সম্পর্কে একটু জানতে চান, বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে একটু বলে রাখি, যদি কেউ এই মুহূর্তে বেস্ট প্রাইসে 4 প্রো কিনতে চান, অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম একটা আউটলেট রয়েছে। তাদের কাছে কিন্তু এই মডেল সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোনের হিউজ কালেকশন পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন। সো যে কোনো ফোনের দরকার হইলে অবশ্যই ফারাজি টেকনোলজিতে একটু যোগাযোগ করতে পারেন। সো একদম প্রথমত নাথিং নিয়ে কথা বললে এটার ডিজাইন থেকে শুরু করতে হয়, কারণ নাথিং যখন কোনো ফোন রিলিজ করে সেটা যাই হোক না কেন আলোচনা হবেই, বিকজ তাদের ডিজাইন সবসময় একটু অ্যাস্থেটিক্যাল হয়ে থাকে এবং তাদের কম্পোজিশনটা একদমই অন্যরকম হয়ে থাকে, এবং যে কারণে অনেকে তাদের ফোন ইনস্ট্যান্টলি দেখে অ্যাকসেপ্ট করতে পারে, আবার অনেকেই পারে না। যারা পারে না তারা বলে যে কি ডিজাইন নিয়ে আসছে, এটা ভালো না। আবার কিছুদিন পরে দেখা যায় যে তারা আবার ওই ডিজাইনটাকে প্রেস করতেছে বা তাদের আসলে পছন্দ হচ্ছে। সেই জায়গা থেকে এইটার যে ডিজাইনটা আছে সেটা অবভিয়াসলি আপনি দেখেই বুঝতে পারতেছেন একটু অন্যরকম। ক্যামেরা আইল্যান্ডটা একটু উঁচু করা হয়েছে, একটু রাউন্ডেড করা হয়েছে, এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন এবং এখানে একটা গ্লিফ ম্যাট্রিক্স বা একটা ডিসপ্লে দেওয়া রয়েছে। আমার মনে হয় যে এটা দেখে অনেকে প্রেমে পড়ে কিনতে পারেন, বাট বিশ্বাস করেন এটা কেনার পরে 1-2 দিন পরে আপনি এটা ভুলাই যাবেন বা এটা আপনার কাছে কোনো কাজে লাগবে বলে আমার মনে হয় না। আমি সবসময় আসলে নাথিং ফোনের লাইটটাকে বা গ্লিফ লাইটকে আমি বলছি যে এটা একটা গেমিং কি ফিচার, বাট স্টিল ওইটা একটা ফান অ্যাড করে। আপনার ফোনে ওইটা আছে, অনেকে ওটা জানে, ওটা দেখে, একটু এনজয় করে, মানে আপনার কাছে ফোন থাকবে, মানুষ একটু এনজয় পাইলো, সেই ব্যাপারটা ছাড়া অবশ্যই আমি বলবো এই যে ডিজাইনটা ইউনিক এবং এটা একটা সুন্দর ডিজাইন। বিশেষ করে এই যে ইউনিবডি অ্যালুমিনিয়াম তারা ব্যবহার করছে, সো এই কারণে কিন্তু এটার পিছনে স্ক্র্যাচ পড়ে যাওয়া বা দাগ টাগ পড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। জাস্ট লাইক মনে হয় যে আইফোনের কোনো মডেল আপনি ধরে রাখছেন। অবভিয়াসলি এই ডিজাইনটা প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে, যাদের ভালো লাগবে না তারা আসলে নতুন জিনিস সহজে অ্যাডাপ্ট করতে চান না। এটাই আমার কাছে মনে হয় যে বেস্ট এক্সাম্পল। গত কয়েকদিন ধরে ব্যবহার করতে যে আমার কাছে মনে হচ্ছে হাতে ধরলে ফোনটা সবসময় একটু ফ্রন্ট হেভি, মানে সামনের দিকে পড়ে যাবে, একটু মানে ওয়েটটা ব্যালেন্স করতে হয়, হাতের মধ্যে একটু মাসেল মেমোরি অ্যাড করা লাগে। মানে কয়েকদিন ব্যবহার করার পর ঠিক হয়ে যাবে, তবে অবভিয়াসলি আমি বলবো সামনের দিকে একটু হেভি ফিল হয়, একটু বাল্কিয়ার লাগে ফোনটা। তাছাড়া সামনে থেকে দেখলে সুন্দর লাগে। বিশেষ করে নাথিং যখন থেকে ফোন রিলিজ করছে অ্যান্ড্রয়েডের দুনিয়ায় আমার মনে হয় যে তারাই প্রথম ছিল যে সিমেট্রিক্যাল অ্যাপেলের মতো চেইন বেজেল প্রোভাইড করতো, এবং সেই জিনিসটা এখানে আপনি দেখতে পারবেন। ছোট্ট ক্যামেরা কাট আউট রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা তারা সবসময় একটু নিচের দিকে করে। এটা আসলে কনভিনিয়েন্ট বা কমফোর্টেবল আমি বলবো না, বাট ব্যবহার করতে গেলে অভ্যাস হয়ে যায়, কাজ চালানো যায়, মাল্টিমিডিয়া এনজয় করতে গেলে, আউটডোরেও ব্যবহার করতে গেলে। এবং এটার ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট বড় আছে, টু বি এক্সাক্ট 6.83 ইঞ্চি। আউটডোরও ভিজিবিলিটি একদম ঝকঝকা আছে। তো ডিসপ্লে সেগমেন্টে আমি বলবো এটা একটা প্রিমিয়াম জিনিস অফার করতেছে। তবে বর্তমান সময় আমি বলবো যে নাথিং ফোন কেনার যদি সব থেকে বড় একটা কারণ থাকে তাহলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স। বিশেষ করে তাদের যে নাথিং ওএস সেটা কিন্তু বর্তমান সময়ে অন্যান্য ফোনের থেকে একটু আলাদা, একটু ক্লিন, একটু ব্লোটওয়্যার ফ্রি এবং একটু ডিফারেন্ট অ্যাস্থেটিকে বিল্ড করা। এবং সব থেকে বড় ব্যাপার হলো এটার অপটিমাইজেশনটা একদমই অন পয়েন্টে আছে, কারণ এই ফোনকে পাওয়ার করতেছে স্ন্যাপড্রাগনের 7 Gen 4 এর প্রসেসর, যার সাথে 8GB অথবা 12GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবেন, আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। তো এই যে কম্বোটা, বিশেষ করে যে চিপসেটটা, সেটা কিন্তু খুব বেশি হিট জেনারেট করে না, আবার যথেষ্ট পাওয়ারও ডেলিভারি করতে পারে। মানে মোস্ট অফ দা কাজকর্ম করার পাশাপাশি যারা একটু গেমিংও করতে চান তাদের জন্য এই চিপসেটটা কিন্তু বর্তমানে স্টেবল একটা চিপসেট, এবং যদি সেটার অপটিমাইজেশন করা যায় তাহলে কিন্তু একটা সোনায় সোহাগা হয়ে যায়। এবং যেটাই কিন্তু এই নাথিং ফোন 4 প্রো তে করা হয়েছে। এবং এখানে কিন্তু এখন অ্যান্ড্রয়েড 16 চলতেছে, আরো 3টা মেজর ওএস আপগ্রেড পেয়ে যাবেন। তবে আমার মনে হয় যে এই জায়গায় 5 ইয়ার্স, 4 ইয়ার্স বা 6 ইয়ারের মধ্যে থাকলে আরো একটু বেটার হইতো। মানে 3 ইয়ার্স এর নাম্বারটা বর্তমান সময় একটু কমই মনে হয়। যারা গেমিং করতে চান 90 FPS এর সাপোর্ট পেয়ে যাবেন। ওভারঅল আমি বলবো যে একটা স্টেবল পারফরম্যান্সের পাশাপাশি একদম রিলাই করার মতো এক্সপিরিয়েন্স এটা থেকে পাবেন। এবং এই ফোনটা ব্যবহার করতে যে একটা জিনিস আমার ভালো লাগছে সেটা হলো এসেনশিয়াল বাটনটা, সেটা কিন্তু এবার এই বাম পাশে দিয়ে দিয়েছে। অ্যাক্সিডেন্টাল প্রেস হয়ে যাইতো, সেই জায়গা থেকে বাটনের লেআউটটা একটু চেঞ্জ করছে। একটু মাসেল মেমোরি ঠিকঠাক হয়ে গেলে এটা ইউজ করে মজা আছে। কারণ কি ভাই, এই এসেনশিয়াল বাটনটা আমার কাছে কোনো সময় ইউজফুল মনে হয়নি। কিছু মানুষ হয়তো বা এটাকে ইউজফুল মনে করতে পারেন, বাট আমার কাছে আসলে ওইটা মনে হয় না, যে কারণে আমার অপিনিয়নটা শেয়ার করলাম। তবে এই ফোনটার সাউন্ড কোয়ালিটিটা আমার কাছে ভালো লাগছে। স্টিরিও স্পিকার তো অবশ্যই আছে এবং সেটা লাউড আর ক্লিয়ারিটি খুবই ভালো আছে। তবে এইটার হ্যাপটিক ফিডব্যাকটা আর একটু ইমপ্রুভ করার সুযোগ ছিল, বিশেষ করে যে প্রাইস পয়েন্টে ফোনটা রয়েছে, মানে 50,000 টাকার উপরে একটা ফোন, এবং দেখতেও একটা ফ্ল্যাগশিপ কিলার ভাব আছে। আবার সফটওয়্যারটাও খুবই পলিশ হওয়ার কারণে যদি হ্যাপটিকটা আরো একটু বেশি প্রিমিয়াম টাইপের হইতো, মানে ফোনটা ব্যবহার করার এক্সপিরিয়েন্সটা আরো একটু নেক্সট লেভেলে চলে যাইতো। তবে এই ফোনটার অন্যতম কি সেলিং পয়েন্ট কিন্তু এটার ক্যামেরা সেটআপ। বিশেষ করে এটা প্রো মডেল এবং এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যার মধ্যে আমি অবশ্যই বলবো যে বিরিয়ানির মধ্যে একটা এলাসের মতো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স রয়েছে, যেটার ফোকাল লেন্থ হলো 80mm, মানে 3.5x এর ডিফল্ট ফোকাল লেন্থ আপনি পাবেন। সো নাথিং এর ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স আমি আসলে বলবো তারা সফটওয়্যার সেগমেন্ট
সেগমেন্টে বা ডিজাইনের সেগমেন্টে বা ওভারঅল যেভাবে আগাচ্ছে ফটো সেগমেন্টে তারা একটু পিছিয়ে আছে। বিশেষ করে আমি কোনো সময়ই কিন্তু বলি নাই যে নাথিং এর ফটো প্রসেসিং আমার ভালো লাগে, পার্সোনালি আমার পছন্দ না, অনেকেরই ভালো লাগে। তবে আমি বলবো যে এটার ওভারঅল ক্যামেরা অ্যাপসটা খুবই ভালো, ছবি তুলেও মজা আছে, বাট ছবির প্রসেসিংটা ভালো না। বিশেষ করে যেটা প্রবলেম আমার কাছে মনে হয়, ফেসটা একটু ইয়েলোইশ করে ফেলে যখন কন্ট্রাস্টি লাইট থাকে, ডার্ক এরিয়া বা আপনার যদি হেয়ার লাইন থাকে বা ব্ল্যাক পোর্শন থাকে সেটার কালারটা একদমই আনন্যাচারাল করে ফেলে এবং এটা আসলে কনসিস্টেন্ট না। কিছু সময় দেখা যায় যে ভালো, আবার কিছু সময় খারাপ, কিছু সময় এইচডিআরটাকে ভালোভাবে প্রসেস করতে পারছে, কিছু সময় একদমই বাজে করে ফেলছে। 8 মেগাপিক্সেলের এই সেন্সরটা, এটা আসলে কন্ট্রাস্টি লাইটে, লো লাইটে কোনো জায়গায় ভালো না, মোস্ট অফ দ্য জায়গায় সফট আসে। এটা 140x পর্যন্ত ডিজিটালি জুম করতে পারে। ইনস্ট্যান্টলি ছবি তোলার সময় আমার তো ভালো লাগতেছিল না, স্টেবল ভাবে ধরে রাখা যায় না, বাট ক্লিক করার পরে এআই জেনারেট করে এত সুন্দরভাবে ছবিটা প্রসেস করে, খুবই ভালো ডিটেইল পেয়েছি মানে ডিজিটাল জুম করার পরে। তবে 30x পর্যন্ত একদমই ক্লিয়ারিটি পেয়েছি। আমার কাছে জুম করে ছবি তোলার জন্য এটা ওয়ান অফ দ্য ফেভারিট হয়ে গেছে বর্তমানে এই বাজেট সেগমেন্টে। এখানে কিন্তু আপনি ভ্যারাইটি অফ ফোকাল লেন্থ পেয়ে যাচ্ছেন, তার কারণ 1x 2x এবং 3.5x। তবে মোস্ট অফ দ্য টাইম আপনি 3.5x এর ছবি তুলে মজা পাবেন। এটা যে পোর্ট্রেট প্রত্যেকটা ক্লিকে ডেলিভারি করে, তার মধ্যে এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ডের ব্লারটা খুবই সুন্দর এবং ফেসটাকে একটু হালকা স্মুথ করে ফেলে, একটু রিটাচ করে ফেলে, মানে রেডি টু আপলোডের মতো ছবি দেয়। তবে যেটা প্রবলেম, ফেসটা সামটাইম দেখা যাবে একটু ইয়েলোইশ করে ফেলতেছে, কন্ট্রাস্টি লাইট থাকলে হেয়ারটাকে একটু ব্রাউন করে ফেলতেছে, মানে ছবিটা কনসিস্টেন্ট না। যখন আপনি একদম ফাস্ট শাটারে ছবি তুলবেন, ছবিগুলো দেখা যাবে মোস্ট অফ দ্য টাইম একটু ব্লারি হয়ে যাবে। প্রপার লাইটে ছবি তুললে সামটাইম একটু ওভার এক্সপোজার করে ফেলে। সো এটা একটু এডিট করে নিলে ঠিকঠাক করা যায়। তবে আউট অফ দ্য বক্সে যে ছবিটা পাওয়া যায় সেটা আসলে 100% স্যাটিসফাইড না, কারণ এই বাজেটে এখন অন্যান্য অনেক ফোন পাওয়া যায়। সেই জায়গা থেকে কম্পেয়ার করলে আমি বলবো যে ফটোগ্রাফি সেগমেন্টে, বিশেষ করে ফটো প্রসেসিং এ নাথিং এর আরো খানিকটা ইমপ্রুভ করার জায়গা আছে। তবে সব থেকে বেশি যে জায়গায় নাথিং এর ইমপ্রুভ করতে হবে সেটা হলো তাদের ভিডিও প্রসেসিং এ। দেখেন এই ফোনটাতে আলট্রা ওয়াইডে আপনি 4K ভিডিও করতে পারবেন না, মেইন সেন্সর এবং টেলিফটো দিয়ে 4K 30fps এ ভিডিও করতে পারবেন। যখন আপনি মেইন সেন্সরে 4K 30fps এ ভিডিও শুট করে দিলেন, তখন টেলিফটো লেন্সে শিফট হতে পারবেন না। আর যে ভিডিও কোয়ালিটি আছে সেটা আমি অবশ্যই বলবো স্টেবিলিটিটা ঠিকঠাক থাকলেও ডিটেইল এবং এক্সপোজার মেইনটেইন করার ক্ষেত্রে, কালারটাকে রিটেইন করার ক্ষেত্রে অবশ্যই নাথিং আসলে একদমই এলোমেলো করে ফেলছে। মানে তারা যেভাবে আগাচ্ছে সেই জায়গা থেকে যদি অন্যান্য সেগমেন্টে তাদেরকে 10 আউট অফ 8 আমি দেই, তাহলে আমি বলবো যে 3 পাবে হলো ভিডিও সেগমেন্টে। এই ফোনটা না কেনার জন্য অন্যতম একটা যদি কারণ থাকে এই বাজেটে, তাহলে বলবো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য এই ফোনটা অবশ্যই বেস্ট না। তবে ফোনটার সব থেকে ভালো যেটা আমার লাগছে সেটা হলো সেলফি ক্যামেরা। যদিও সেলফিতে আমি ভিডিও করার জন্য আসলে এটাকে পছন্দ করিনি, কারণ এখানে 4K আপনি ভিডিও করতে পারবেন না, অনলি ফুল এইচডি পর্যন্ত। তবে সেলফিতে এত বেটার ডিটেইল প্রোভাইড করে এবং ফিল্ড অফ ভিউটা এত ওয়াইড আছে, প্রত্যেকটা সেলফি মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি। 32 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে, অসাধারণ একটা সেন্সর। ফেসবুকে, মিটে অনেক কথা বলছি, তো সেলফি ক্যামেরাটা আমার সব থেকে ভালো লাগছে ক্যামেরা সেগমেন্টে। আমার হাতের ফোনটা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট, তাই এখানে 5400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে। তবে এটা লিথিয়াম আয়নের ব্যাটারি, সিলিকন কার্বন ব্যবহার করা হয়নি। এই 5400 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আমি 8.5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়েছি। যদি এটা নিয়ে একটা ডে উইথের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে এটা কিন্তু 50 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারে, বাট সেই চার্জারটা বক্সের সাথে দেওয়া নাই। এত দামে ফোন কেনার পরেও এই ফোনটার জন্য আলাদা করে একটা চার্জার কিনতে হবে। এখন ভিডিওতে একদম শেষ পর্যায়ে চলে আসলাম, তারপরে আমি আসলে প্রাইস কেন বললাম না, তার কারণ হলো এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবিলিটি অনেক কম আছে, প্রত্যেক দিনে দাম কম বেশি হচ্ছে। এখন আমি যদি একটা দাম বলি, তাহলে দোকানে কথা বলে দেখবেন যে দাম আরেকটা হয়ে গেছে, তখন আপনারাই গ্যাঞ্জাম করবেন। সো আমি বলবো যে বেস্ট প্রাইসে কিনতে চাইলে ফারাজি টেকনোলজির সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তবে এই ফোনটা আমি ফাইনাল ভার্ডিক্টে যদি আপনাদেরকে একটু বলতে চাই যে কারা আসলে কিনবেন, দেখেন বর্তমান সময়ে মোস্ট অফ দ্য মানুষ আমরা ফোন কিনলে যত যাই বলি না কেন, দেখা যায় যে সোশ্যাল মিডিয়া ব্রাউজ করি, অফিসের কমিউনিকেশন করি এবং হালকা পাতলা গেমিং করি বা হালকা পাতলা ছবি টবি তুলি বিভিন্ন অকেশনে গেলে। আর যারা রেগুলার হেভি গেমিং করে বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বা ফটোগ্রাফি করতে চায়, তাদের হিসাব আলাদা। সো যদি ওরকম ডেডিকেটেড কোনো ইউজার আপনি না হয়ে থাকেন, একজন ক্যাজুয়াল ইউজার, তাহলে আমি অবশ্যই বলবো নাথিং ফোন 4A প্রোটা বর্তমান সময়ে সুন্দর একটা ডিল। তবে এটা একটু প্রাইসি হয়ে যাচ্ছে, বিশেষ করে ক্যামেরা সেগমেন্টের কারণে। তো আপনারা কেউ এটা ব্যবহার করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।